দেবজিদা, ডুরান্ডের কোয়ার্টার ফাইনালে দুই দল মুখোমুখি হচ্ছে। শিলংয়ের বিরুদ্ধে ইস্টবেঙ্গল খেলছে, আর ওদিকে পাঞ্জাবের বিরুদ্ধে খেলতে নামবে মোহনবাগান। সেক্ষেত্রে এই দুই দলকে, শিলং আর পাঞ্জাবকে, তুমি কতটা শক্তিশালী প্রতিপক্ষ মানছো দুই প্রধানের সঙ্গে লড়াই? দেখ, প্রবলেম অবশ্যই হবে, তার কারণ নিজেদের গ্রাউন্ড ছেড়ে দিয়ে গিয়ে বাইরে খেলা এটা একটা ডিফিকাল্ট, প্লাস যেটা অনেক বেশি ডিফিকাল্ট হবে ইস্টবেঙ্গলের জন্য, তার কারণ একটা ন্যাচারাল গ্রাস থেকে গিয়ে অ্যাস্ট্রোটাপে খেলবে লাজংয়ের মাঠে, সেটা সবসময় ডিফিকাল্ট। আমার মনে হয় মোহনবাগানের থেকে অনেক বেশি ডিফিকাল্ট প্রবলেম ফেস করতে হবে এই ইস্টবেঙ্গল টিমকে। আর পাশাপাশি পাঞ্জাব দলটার বেশ ক্রোয়েশিয়ার দুটো ফুটবলার রয়েছে, মানে বিদেশিগুলো খুব স্ট্রং, অথবা লুকা রয়েছে। সেক্ষেত্রে মোহনবাগান সুপার সাইড হলেও একটু কি চাপে রয়েছে পাঞ্জাবের? যে কোনো ম্যাচই সবসময় চাপের ম্যাচ। যতক্ষণ না 90 মিনিট শেষ হচ্ছে, যতক্ষণ না তুই ম্যাচটা জিততে পারছিস, ততক্ষণ সবসময় তোর কাছে চাপ থাকবে। বাট আমার যেটা মনে হয়েছে যে মোহনবাগানের যা টিম, যদি নিজেদের 70-80% ফুটবল খেলতে পারে, ম্যাচটা ডিফিকাল্ট হওয়ার কথা না। আর কোচকে কিভাবে দেখছো আপাতত? যে কটা মানে সেইভাবে দাগা উঠে কোচকে এখনো দেখা যায়নি। বড় ম্যাচও মলিনাকে তিনি ডার্বিটাও মিস করলেন, চ্যাম্পিয়ন করে গেছেন। উনি ভারতীয় ফুটবল সম্বন্ধে জানেন, কলকাতার অ্যাটমসফিয়ার জানেন। টিম হয়তো একটু প্রবলেম অবশ্যই হবে, কারণ নতুন সেট আপ, সেই সময়ের সেট আপ, এখনকার সেট আপ আলাদা। বাট খুব বেশি ডিফিকাল্ট হবে। আরও একবার কি ডুরান্ড ডার্বি হতে পারে ফাইনালে? আমার তো তাই মনে হয়, এক্সপেক্টেড হওয়া উচিত যদি ইস্টবেঙ্গল এই ম্যাচটা বেরিয়ে যায়। সেক্ষেত্রে দুই দলের দিমিট লড়াইটা কিভাবে দেখছো? দেখ, আগে আসুক, এই মুহূর্তে তো অন্তত কোয়ার্টার ফাইনালের পাতাটা টপকাক, তার কারণ ইস্টবেঙ্গলের কাছে খুব ডিফিকাল্ট ম্যাচ, যেহেতু অ্যাস্ট্রোটাপে। একদম। থ্যাংক ইউ।